হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ সমসাময়িক ভারতীয় দর্শন। এই সমসাময়িক ভারতীয় দর্শনে আমরা যেসব মনীষী বা দার্শনিকদের পাবো তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, অরবিন্দ ইত্যাদি মনীষী বা ইত্যাদি দার্শনিক। এখানে কিন্তু মূলত আমরা এতজনের সম্পর্কে পড়বো না, এগুলো আমরা হায়ার এডুকেশনে গেলে বা হায়ার যত উপরে উঠবো তত আমরা সেগুলো জানতে পারবো। কিন্তু মূলত আমাদের একাদশ শ্রেণীর জন্য মূলত আমরা বিবেকানন্দর কিছু অংশ পড়ব আর রবীন্দ্রনাথ ঠাকুরের অংশ পড়ব। এখানে একাদশ শ্রেণীতে মূলত বিবেকানন্দর কর্মযোগের কথা বলা হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের কথাটাই তুলে ধরা হয়েছে। তো আমাদের আলোচনার বিষয় প্রথমত যেটা হলো যে স্বামী বিবেকানন্দর কর্মযোগের প্রভাবটা। আচ্ছা, প্রথমত কর্মযোগ কথাটা আলোচনা করার আগে দিয়ে আমরা জানবো কর্মটা কি আর যোগটা কি বা এর অর্থটা কি। কর্ম মানে আমরা জানি সাধারণত কাজ করাকেই বলে কর্ম, যেটা একদম সাধারণ অর্থে বোঝাচ্ছে, যেটা হচ্ছে কাজ করা, মানে কোনো অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, সেটাই হলো কর্ম। মানে আমরা যা কিছু করব তাই হচ্ছে কর্ম। যদি আমরা বলি আমরা পড়াশুনো করি, এটাও একটা কর্ম, আমরা পড়াশুনো করছি, এটা একটা কর্ম। এই যা কিছু করব সেটাই হলো কর্ম। এবার যোগ, যোগ শব্দটি এসেছে সংস্কৃত ধাতু যুজ থেকে। যোগ বলতে কি বোঝাচ্ছে? যোগের সাধারণ অর্থ হচ্ছে যুক্ত করা, কোনো কিছু যুক্ত করা। অর্থাৎ আমরা যে কাজটি করব, যে বিষয়টার জন্য কাজটা করব, সেই বিষয়টার সাথে যে কাজটা করছি তার একটা যুক্ত বা সংযোগ ঘটানো, সেটাই হচ্ছে কর্মযোগ। তো বিবেকানন্দর কর্মযোগে বলা হয়েছে, বিবেকানন্দ বলেছেন কর্ম যদি করতেই হয় নিষ্কামভাবে কর্মটা করো, কোনো ফলের আশা করো না, নিষ্কামভাবে কর্ম করে দাও। আমরা সাধারণত জানি যে গীতায় বলা হয়েছে দুটো কর্মের কথা, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। মূলত নিষ্কাম কর্মের কথাই কিন্তু কর্মে বলা হয়েছে, মানে হচ্ছে কর্ম করে যাও, কখনো ফলের আশা করো না, এটাই হচ্ছে নিষ্কাম কর্ম। আমরা যাই কিছু করে যাই না কেন, কোনো কিছুর ফলের আশা করলে চলবে না, এটা আমরা গীতায় সাধারণত পড়েছি এবং জেনেছি। হ্যাঁ, অবশ্যই এটা দর্শন পড়তে গেলে গীতার একদম একটা পার্ট, এই যে কর্মটা, এটা একটা পার্ট, গীতার পার্টটা আমাদের জানতেই হবে। এবং বিবেকানন্দর কর্মযোগটাও কিন্তু ওই গীতাকে অনুসরণ করেই করা হয়েছে, যে আমরা যদি কোনো কাজ করি সেই কাজটা আমরা নিঃস্বার্থভাবে করা উচিত। সেখানে যদি আমরা কোনো ফলের আশা করি তাহলে সেখানে কোনোদিনও কামনা বাসনার যদি আমি স্বার্থটা রাখি তাহলে চলবে না। এখানে আমরা যখন কাজটা করব নিঃস্বার্থভাবে কাজটা করব, কোনো ফলের আশা করব না, আমার কোনো কামনা বাসনার আসক্তি থাকবে না। এই স্বামী বিবেকানন্দ যোগকে চারটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ আর রাজযোগ। জ্ঞানযোগ মানে হচ্ছে যেটা জ্ঞান উপলব্ধি করা, যাকে উপলব্ধি করব এবং সেই জ্ঞানটা অনাসক্তভাবে মানে নিঃস্বার্থভাবে আমরা উপলব্ধি করব, বা দেবত্বের উপলব্ধি করাকেই বলা হচ্ছে জ্ঞান যোগ। মানে জ্ঞানের মাধ্যমে দেবত্বকে উপলব্ধি করব, মানে ঈশ্বরকে আমরা উপলব্ধি করছি, এইটাকেই বলা হচ্ছে জ্ঞান যোগ, যেখানে কোনো ফলের আশা থাকবে না, মানে নিষ্কামভাবে আমরা করে যাব, মানে যেই কাজটি করব, যে জ্ঞানটা উপলব্ধ করব, ঈশ্বরকে উপলব্ধি করব, তার অভিজ্ঞতাটাকে আমরা নেব, সেটাই হচ্ছে জ্ঞানযোগ। আর যেটা বলছে ভক্তিযোগ, যা হচ্ছে ঈশ্বরের যখন আমরা আরাধনা করি, প্রার্থনা বা উপাসনার মাধ্যমে আমরা ঈশ্বরকে উপলব্ধি করব, সেই উপাসনা প্রার্থনার মাধ্যমে সেই জ্ঞানটা নেব, সেটা হলো ভক্তিযোগ, মানে ভক্তি সহকারে, মানে হচ্ছে ঈশ্বরের প্রেম, যেটাকে বলছি ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করব বা ঈশ্বরের কাছে যখন আমরা কোনো কিছু চাইবো বা কিছু করি না কেন, ঈশ্বরকে উপলব্ধি করতে হলে সেটা ভক্তি সহকারে করতে হবে, আমাদের দেহ মন আত্মা সব এক করে দিতে হবে।
যেখানে পরমাত্মার সঙ্গে একটা উপলব্ধি করা। ঈশ্বর বলতে এখানে কি বোঝাচ্ছেন? ঈশ্বর বলতে স্বয়ং ঈশ্বর মানে হচ্ছে যেটা আমাদের নিজস্ব পরমাত্মা, সেই আত্মাকে উপলব্ধি করার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে কর্মযোগ, যেখানে অবশ্যই গীতাকে স্মরণ করে রেখে, মানে গীতাকে রেখেই বলা হয়েছে কর্ম করো, নিষ্কামভাবে কর্ম করো, যে কখনোই ফলের আশা করো না। বিবেকানন্দ কিন্তু এটা বলেছে যে কর্ম যখন করব তখন আমাদের যত কামনা বাসনা যা ত্যাগ, মানে যা কিছু আছে সব কিছু আমরা ত্যাগ করব। রাজযোগ হচ্ছে যেটা মনোসংযোগের একটা যোগ, যে মনকে মানে মনকে নিজের কন্ট্রোলে রাখা। নিজের মনকে যদি আমরা উপযুক্তভাবে সংযোগ করতে পারি, মানে মনের যে সংযোগ, মনোসংযোগ, কোনো বিষয়ের প্রতি যখন আমরা একাগ্র চিত্তে ভাববো, একাগ্র চিত্তে যেটাকে ভাববো সেটাকেই বলা হচ্ছে রাজযোগ। আমি যদি কোনো কিছুকে উপলব্ধি করতে পারি একাগ্র চিত্রে, তাহলে আমরা কিন্তু রাজযোগ উপলব্ধি করতে পারবো। পরমাত্মাকে যখন আমরা পরমাত্মা বলি বা ঈশ্বর বলি, তাকে যখন, সেই দেবত্বকে যখন উপলব্ধি করতে পারবো একাগ্র চিত্রে, দেহ মন আত্মা সব কিছু এক হয়ে যাবে, সেইভাবেই আমরা রাজযোগকে পাবো। মূলত এখানে এতগুলো যোগের কথা তিনি বলেছেন বিবেকানন্দ, কিন্তু মূলত কর্মযোগকে নিয়েই আলোচনা করা হয়েছে। এইখানে মোটামুটি আমরা বিষয়টা মানে শুধু মানে কর্মযোগটাকেই পাচ্ছি, সেই কর্মযোগটাই এই একাদশ শ্রেণীতে আলোচনা করা হয়েছে। মানে পাঠ্যের মূল বিষয় হলো কর্মযোগ। অনাসক্তভাবে কর্ম করতে হবে, আত্মত্যাগ করতেই হবে। সব কিছুতেই ত্যাগের যদি ভাগ থাকে তাহলেই আমরা কর্মটা লাভ করতে পারবো, সেখানে কর্মযোগ হবে। কোনো কাজ করব, সেই কাজটা যদি আমরা ফলের আশা করি তাহলে সেটা কিন্তু কখনো নিষ্কামভাবে হবে না, তখন সেটা কর্মযোগ বা কর্মযোগের মধ্যে কর্মযোগ না, যেটা হচ্ছে সকাম কর্মের মধ্যে পড়বে যদি আমরা কোনো বাসনা রাখি, কামনা বাসনা রাখি। কিন্তু এখানে বলেছে বিবেকানন্দ মূলত গীতাকে অবলম্বন করে বলেছেন, এবং বিবেকানন্দ নিজে বলেছেন কর্ম যখন আমরা করব তখন নিষ্কামভাবে করব। এবং তিনি বলেছেন একটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটে শক্তি থাকে, সত রজ তম, সত রজ তম। এই তিনটে সত্য তার মধ্যে থাকে, তিনটে শক্তি তার কাছে থাকে। এবং তিনি বলেছেন যে ঈশ্বরকে উপলব্ধি করো, দেবত্বকে উপলব্ধি করো, ঈশ্বরের সেবা করলেই জীবের সেবা হয়ে যাবে। মানে ঈশ্বরত্বকে উনি মূলত বলতে চাইছেন যে আমরা যদি জীবের সেবা করি তাহলেই কিন্তু আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। যদি আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে হয় তাহলে হচ্ছে জীবের সেবা করো, মানে আমরা যদি জীবকে সেবা করি তাহলে পরমাত্মার সাথে আমাদের একটা উপলব্ধি ঘটবে, পরমাত্মার সাথে একটা মিলন ঘটবে। প্রতিটা মানুষের, বিবেকানন্দের মতে প্রতিটা মানুষের দুটো জিনিস প্রাধান্য পায়, মূলত দুটো জিনিসই প্রাধান্য পায়, যেটা হচ্ছে অর্থ আর পাওয়ার। প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা কিন্তু থাকে। মানুষকে যদি খুঁজে পেতে হয়, এবং একটা জিনিস বলেছেন মূলত, যেটা বলতে চেয়েছেন যে চরিত্রকে গঠন করা, তার কর্মযোগের মূল যেই প্রভাবটা তিনি বলতে চেয়েছেন যেটা হলো চরিত্রকে গঠন করা। মানে চরিত্রটাকে আমাদেরকে গঠন করতে হবে, প্রতিটা মানুষকে তার চরিত্রকে গঠন করতে হবে। এবং এই চরিত্র গঠনের, যেটা আমি আগে বললাম, যে মূলত একটা মানুষের মধ্যে দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে তার ক্ষমতা, তার পাওয়ার, তার অর্থ অর্থাৎ মানিটা থাকবে। তাকে নিজে যদি খুঁজে বের করতে হয় একটা মানুষকে, তাকে যদি নিজেকে মানে নিজের ভেতরটাকে যদি চিনতে হয়, তাহলে তার মধ্যে এই দুটো জিনিস অবশ্যই থাকবে। প্রতিটা মানুষেরই প্রয়োজন, দৈনন্দিন জীবনেও প্রয়োজন। তাই এখানে বলেছেন যেটা হলো চরিত্র গঠন। মানুষের একটা চরিত্র গঠনে কিন্তু দুটো জিনিস খুব মূলত প্রয়োজন, একটা হচ্ছে পাওয়ার আর একটা মানি, মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি, এটা হচ্ছে কর্মযোগ, যে ঈশ্বর সেবা করেছে, ঈশ্বর সেবা এবং শিবজ্ঞান। আচ্ছা, শিবজ্ঞানের কথা কিন্তু এখানে বলছেন, সত্য সুন্দর শিবজ্ঞান, যেটা শিবজ্ঞানের কথা বলেছে, শিবজ্ঞানকে উপলব্ধি করতে পারে। শিবজ্ঞানকে উপলব্ধি কখন করতে পারবে? যখন মানুষ শিবজ্ঞানকে উপলব্ধি করতে পারে। শিবজ্ঞানকে উপলব্ধি কখন করতে পারবে?
যখন মানুষ জীবকে সেবা করতে পারবে, জীবকে যদি সেবা করতে পারে তাহলেই কিন্তু শিবজ্ঞানকে উপলব্ধি করতে পারে। এই যে বিবেকানন্দ বলেছেন যে শিবজ্ঞান উপলব্ধি করতে গেলে তাহলে হচ্ছে জীবের সেবা করতে হবে, এবং অবশ্যই ফলের আশা কখনো করতে হবে না। যখন আমরা কর্ম করব, নিষ্কামভাবে কর্ম করব, অনাসক্তভাবে আমরা নিষ্কামভাবে কর্ম করব। এটাই হলো বিবেকানন্দের কর্মযোগের কথা। এবার আমরা আসবো রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন হলো মানবতাবাদের দর্শন। তিনি মানবতাবাদের দর্শন বলতে বলেছেন তিনি যে ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে যাও, সেই দেশের জন্য হোক, সমাজের জন্য হোক, আমরা কাজ করে যাও। আমরা কখনো যদি ধর্মার মানে ভেবে ফেলি তাহলে কিন্তু তা কখনোই হবে না। মানুষ সত্য তাহার উপরে কেহ নাই, এটি তার বক্তব্যটা তিনি বলতে চেয়েছেন, এবং তিনি কবি চণ্ডীদাসকে অবলম্বন করেছেন, চণ্ডীদাসের বাণীও মেনেছেন যে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই। যখন একটা মানুষ কি সব থেকে শ্রেষ্ঠ, এবং তিনি এই মানবতাবাদকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নরকেন্দ্রিক আর একটা ঈশ্বর কেন্দ্রিক। নরকেন্দ্রিক মানে কি, যেখানে নিজের মানবতাটাকে বুঝবো, নিজের চরিত্র গঠন করার সময় যখন নিজের ভেতরে কি আছে নিজেকে নিজে খুঁজবো, নিজেকে খুঁজবো, নিজের জীবনে কি চাইছি আমরা, বা নিজেকে তৈরি করব যে আমরা সমাজের জন্য কতটা কাজ করতে পারি। আমাদের মনের মধ্যে যদি কুকাম থাকে তাহলে আমরা তো কোনো কিছু করতে পারবো না। সবসময় সুবুদ্ধি, সুচিন্তা, সুমনোভাব আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে যদি কুচিন্তা, কুমনোভাব থাকে তখন কিন্তু সেটা মানবতায় কখনোই পরিণত হয় না। আমরা মানবতার সাথে আমরা যদি বলি আমরা সমাজে মনুষ্যত্ব দেখাচ্ছি, সেটা কিন্তু নয়। একটা মনুষ্যত্ব হতে গেলে নিজেকে আগে খুঁজতে হবে, নিজের চরিত্রটা গঠন করতে হবে, তার মধ্যে নিজের মানবতাটাকে খুঁজে বের করতে হবে। এবং যেখানে হচ্ছে দুটো কথা বলেছিলেন, যে মানবতাবাদের দুটো কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা নরকেন্দ্রিক আর একটা ঈশ্বরকেন্দ্রিক। ঈশ্বরকেন্দ্রিক বলতে কি বোঝাচ্ছে? ঈশ্বরকেন্দ্রিক মানে তিনি কিন্তু বিবেকানন্দকেই অবলম্বন করেছেন। বিবেকানন্দর মতামত, বিবেকানন্দ যে মতটা দিয়েছেন জীবে প্রেম যেজন করেছেন সেজন সেবিছে ঈশ্বর, মানে এই যে জীবে প্রেম করাটার কথা বলছেন, বিবেকানন্দ যে কথাটা বলেছেন যে আমরা যদি জীবে প্রেম করতে পারি, মানে জীবকে যদি সেবা করতে পারি, তাহলে ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে পারবো। এই বিবেকানন্দর কথাটাও কিন্তু তিনি অবলম্বন করেছেন, মানে বিবেকানন্দর সাথে একই মতামত তারও, যে মানুষকে মানবতা বোধটা আনতে গেলে, মানবতার যে ধর্ম মানে হচ্ছে আমি যদি জীবে প্রেম হয়, মানে জীবকে যদি আমি সেবা করি, সেবার মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। মানুষ সত্য তাহার উপরে কেউ নাই, এই কথাটা তিনি বলেছেন অবশ্যই। এবং তখন ঈশ্বরকে যদি আমাদের উপলব্ধি করতে পারে, মানে ঈশ্বর কেন্দ্রিক বলতে এখানে কি বোঝাচ্ছে, যে মানুষকে মানে নরকে, মানে নর ঠিক না, যে মানুষকে মানে নরকে যখন আমরা যে জীব সেটা শুধু নরও নয়, মানে মানুষ নয়, সেখানে আমরা যে কোনো জীবকে যদি আমরা সেবা করতে পারি তাহলে আমরা কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে মানবতা ধর্ম মানে মানবতাবাদের দর্শনটা কি, যে মানবতাবাদের দর্শন হলো আমরা যেন দেশের জন্য কাজ করব, যেন সবাই এক হতে পারি। সেখানে কিন্তু জাতি ভেদ প্রথা যদি আমরা রাখি কখনোই সেটা দেশের জন্য হবে না। এটাই বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে বলা হয়েছে মানবতাবাদের দর্শন, যেটা হচ্ছে সমাজের জন্য কল্যাণ করা, জগতের কল্যাণ যদি আমি করতে পারি তাহলে আমারও নিজেরও মঙ্গল, জগতের কল্যাণ করতে হবে। সেটাই হলো মানবতাবাদ। এই মানবতা দর্শনের প্রধান প্রবক্তাই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরকেও যদি উপলব্ধি করতে হয় তাহলে আমরা আগে জীবে প্রেম করব, মানে জীবকে সেবা করব, তাহলেই কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। তাহলে এই সমসাময়িক ভারতীয় দর্শনে আমরা এইটাই বুঝতে পারলাম মূলত,
যে বিবেকানন্দর যে কর্মযোগ, সেখানেও আমরা একটা কথাই বুঝতে পারলাম যে কর্ম যখন করব নিষ্কামভাবে করে যাব, কারো যখন কোনো ফলের আশা করব না। এবং মানবতাবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা দর্শনে এটা বুঝতে পারলাম যে যখন মানুষ জাতিভেদ প্রথা সব কিছুকে তুচ্ছ করে, মানে মানে কোনো কিছুকে না মেনে নিজস্ব এক হয়ে যদি আমরা দেশের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, জীবের জন্য যদি সেবা করি, তাহলেই কিন্তু আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। এখানে কিন্তু যেটা আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা দর্শন আর বিবেকানন্দর ওর কর্মযোগের মধ্যে একটাই তুলনা করা যায় না, একই মিল আছে। যখন আমরা ঈশ্বরের সেবা করব, অর্থাৎ তার মধ্যে যে মনুষ্যত্ব বা চরিত্রত্ব লাভ করতে হবে, মানে ঈশ্বরের সেবা তখনই আমরা উপলব্ধি করতে পারবো, পরমাত্মাকে তখনই পাবো আমরা যখন জীবের সেবা করব, তখনই আমরা কিন্তু পরমাত্মাকে উপলব্ধি করতে পারবো। এবং অবশ্যই সেটা একাগ্র চিত্তে করব, মানে একাগ্রতাকে রেখে আমরা কাজটা করব, এইভাবেই আমরা উপলব্ধি করতে পারবো। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল স্বামী বিবেকানন্দর কর্মযোগ আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের দর্শন। সমসাময়িক ভারতীয় দর্শনের কিছুটা অংশ আমরা জানতে পারলাম। এখানে বেশি কিছু জানার নেই, কারণ আমাদের পাঠ্যতে শুধু এইটুকুনি বিষয়ই আছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছবে। এবং তোমাদের যদি কোনো অসুবিধে হয়, কোনো প্রবলেম হয় কোনো বিষয়ে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার। প্লিজ যারা ভিডিওটি দেখছো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এইটুকুনি।